আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আবার আমার বন্ধু রাখি গাঙ্গুলি, ওর দেওয়া বিষয়। দুটো বিষয় আছে। প্রথমটা হচ্ছে মনের শান্তির দায়িত্ব নিজের, আর দ্বিতীয় বিষয় ভালোবাসার একটা অলিখিত ভাষা থাকে। রাখিকে আরেকবার ধন্যবাদ এত সুন্দর বিষয় দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। আর এইগুলো যে ভাবনা চিন্তা করে মানুষ, যে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে জুড়ছে আর ভালোবেসে জুড়ছে। ভালো না বাসলে না কেউ এত ভাবে না বা এরকম বিষয় দেয় না। আমি ওই জন্য কখনো চ্যানেলের শুরু থেকে সেইভাবে কোনোদিনও রিকোয়েস্ট করিনি যে সাবস্ক্রাইব করুন। আমি জানি যে সাবস্ক্রাইব করেও আমাদেরই তো কত চ্যানেল এক একজনের সাবস্ক্রাইব করা আছে, আমরা কি রোজ দেখতে পারি? কিন্তু আমাদের ভালোবাসার টান যে চ্যানেলের ওপরে আছে, আমরা কিন্তু সেই চ্যানেলগুলোই দেখি, তাকে নিয়ে ভাবি, বা সেই চ্যানেলেই কিন্তু আমরা মানে ভালো মন্দ যাই হোক আমরা কিন্তু কমেন্ট করি। তো ভালোবাসার টান না থাকলে কেউ বিষয় দিতে পারে না। আর এবার চলে আসি, আমি একদম 100% বিশ্বাস করি মনের শান্তির দায়িত্ব নিজের উপরে বর্তায়। কিন্তু আরেকটা এর মধ্যে ব্যাপার আছে, সেই পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়াটা একটা প্র্যাকটিস। প্রত্যেক দিন কিন্তু আমরা মানে একটা 24 ঘন্টার মধ্যেই মানুষের মনের কিন্তু অনেক রকমের পর্যায় থাকে। এই পর্যায় মানে একসময় আমাদের অনেকটা নিচে নামিয়ে দেয়, আবার যখন আমরা কোনো মহাপুরুষের বাণী পড়ি বা যেমন আমরা যে প্র্যাকটিসে আছি সেই প্র্যাকটিসেই প্রতিদিন সে প্র্যাকটিস যদি আমরা ঠিকঠাক করি, আমাদের কিন্তু লাইফ স্টেটটা আবার মানে স্প্রিং বোর্ডের মতন বলে ওপরে চলে যায় আর কি। তো প্রত্যেকটা দিন মানে 24 ঘন্টার মধ্যেই মানুষের মনের শান্তির গ্রাফটা কিন্তু ওঠানামা করে। আর আমরা সবসময় না মনের চাবিটা অন্যের কাছে দিয়ে রাখি। তো যে কেউ তার ফলে কি হয়, আমাদের শান্তি বিঘ্নিত করে বা অনধিকার প্রবেশ করে। আমরা যদি এইটা মনে করতে পারি যে আমার নিজেকে ভালো রাখার দায়িত্বটা একমাত্র আমার, কারোর কথায়, কারোর ব্যবহারে বা কারোর আচরণে যদি আমি মানে বেশি ফোকাস রাখি, তাহলেই কিন্তু আমরা দুঃখ পাবো। আমার মনে হয় এই বারবার বলছি, এটা একটা প্র্যাকটিস, একদিন দুদিনে হবে না, আমাদেরও হতো না, কিন্তু আমরা এখনও এমন নয় যে একদম সেই আলোকপ্রাপ্ত অবস্থায় চলে গেছি যেখানে আমাদের কোনো কিছুই আর টাচ করে না। এখনও সেই অবস্থায় যেতে পারিনি, সেটা খুবই টাফ ব্যাপার, এক জন্মের ব্যাপারও না। আমাদের প্রত্যেক দিনই ওঠানামা করে লাইফ স্টেট, কিন্তু আমরা তাও মনে করি। এই ধরনের আরও একটা বিষয় ছিল, একবার আলোচনা হয়েছিল, আবিরাদি খুব সম্ভবত দিয়েছিল আর কি, বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে। মানে আর কি আমাদের যেমন বুলেট প্রুফ জ্যাকেট পরলে কি হয়, কোনো গুলি না বিদ্ধ করতে পারে না, সেই জ্যাকেটটা পেরিয়ে ক্ষতি করতে পারে না। ঠিক তেমনই আমরা যদি এরকম অদৃশ্য একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকি, তাহলে মনে হয় না যে কোনো ধরনের কোনো কারোর ব্যবহার আচরণ, মানে যে কেউ, সেটা আমার যে কেউ, ভালোবাসার মানুষ হোক, দূরের মানুষ হোক, কাছের মানুষ হোক, যত মানে যে কোনো ধরনেরই মানে সম্পর্ক হোক না কেন, আমাকে কিন্তু তা টাচ করতে পারবে না। আমি এমন অনেক ইমোশনাল মানুষ দেখেছি, আমি এদেরকে ইমোশনাল ঠিক বলবো না, আমি বোকা মানুষই বলবো হয়তো। একসময় আমি বোকা ছিলাম। ওই জন্যই বলছি বারবার যে রাস্তাঘাটে কারোর সাথে কোনো দোকানদারও যদি কোনো হার্স ওয়ার্ড বলতো, তাহলে ভীষণ কষ্ট লাগতো। একটা সময় বোকা এই জন্যই বললাম যে আমিও এরমই ছিলাম, ভীষণ মানে আর কি নরম মনের, সবার জন্য ভাবতাম আর কি, যে মনে হতো কেন এরম বলল। তো এখন আমি মনে করি যে যেটা প্রকাশ করছে বা যে যেটা মানুষ, তো আরেকবার বলছি, এটা বারবার বলি, মানুষ তার আচরণ মানে কথা দিয়ে আর একটা মানুষকে আর কি বিদ্ধ করতে পারে। কথার মানে
ক্ষমতা কিন্তু অনেকখানি, মানে শব্দ ব্রহ্ম বলা হয়। তা একটা মানুষের বাক শক্তি কিন্তু অনেকটা আর কি শক্তিশালী অপর একটা মানুষকে হিল করার জন্য, অপর একটা মানুষকে খারাপ রাখারও জন্য। এসি চলছে, দেখ আমি ঘামছি, বা একটু কমা, প্রচণ্ড ঘামছি, দুটোর জন্যই। তো এটাতে আমরা যদি মানে ওই মানুষটার মানে মনের চাবিকাঠিটা তার হাতে দিয়ে দিই, তাহলে সে বারবার চেষ্টাই করবে যে এটাকে নিয়ে খেলা করার, বা কিছু দুটো বাজে কথা বলে আর কি। আমি বলছি না সব মানুষই করে আর কি, বা সেই মানুষটারও তো লাইফ স্টেট ওঠানামা করে, সেও তো আমারই মতন। সকল মানুষেরই কিন্তু মানে আর কি ওই সারা দিনের মধ্যে আর কি ওই লাইফ স্টেট ওঠানামা করে, সেও একটা সময় হয়তো ডাউন স্টেটে আছে, তো তারটাও কম্প্যাশনেট হয়ে বুঝতে হবে। সেও যদি ওই মুহূর্তে আমাকে আক্রমণ করলো, তো আমিও যদি ওর আক্রমণে আমার লাইফ স্টেটটাকে নিচু করে ফেলি, তাহলে কিন্তু সাংঘাতিক ভুল কজ হয় আর কি। তো চেষ্টা করছি এর থেকে বিরত থাকার, চেষ্টা করছি নিজেকে ভালো রাখার, প্রতিদিনের এই যে জার্নিটা এর ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করছি মাত্র। আর সেই আলোকপ্রাপ্ত জানি না আর কি সেই ধরনের লাইফ স্টেট আর কি ইহজন্মে আসবে কি না, যেদিন আর এই দুঃখ কষ্ট কোনো কিছুই আর কিন্তু টাচ করতে পারবে না আমাদেরকে। তো আপাতত এই জার্নিটা চালিয়ে যাচ্ছি। আর আমার মনে হয় যারা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে আছে, তারা প্রত্যেকেই কিন্তু এই প্র্যাকটিসটা আস্তে আস্তে কিন্তু রপ্ত করে ফেলছে। এবার চলে আসি দ্বিতীয় টপিকে। দ্বিতীয় টপিকটা হচ্ছে ভালোবাসার অলিখিত ভাষা থাকে। তো লিখে নিয়ে বসে না, তো মাঝে মাঝে একটু ভুলে যাই আর কি। আর ভালোবাসা অলিখিত ভাষা, সত্যি এটা বেশিরভাগ মনে হয় যে একটা মানুষের সাথে ওই আবার এখানে শব্দ ব্রহ্ম কথাটাই আসে, শব্দ দিয়ে কানেকশন করতে পারে, কথা দিয়ে। কিন্তু আমরা পশু পাখি মানে আমাদের পোষ্য আর কি, ঘরে যাদেরকে আমরা পুষি, তো তাদের সাথে কিন্তু সবসময় কথা দিয়ে কিন্তু আমরা কানেকশন করতে পারি না। তো তাদের কাছে একটুখানি হাতের ছোঁয়া বা একটু চোখের ইশারা, তো এই ধরনের সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তাদেরকে ভালোবাসাটা বোঝাতে হয়। আর তারাও কিন্তু যাও আমাদের দিক থেকে হয়তো আমরা কথা বলি, তারা কিন্তু একদমই পারে না। তারা কিন্তু মানে পুরো ভালোবাসাটাই বোঝায় আর কি, তাদের বিভিন্ন ধরনের টাচের মাধ্যমে। বারবার তারা কোলের কাছে চলে আসে, কোলে উঠতে চায়। তো এটা আর কি পোষ্যদের সাথে বেশি ভালো রিলেট করা যায়। আর আমি তোমাকে ভালোবাসি কথাটা সবসময় মুখে বলার হয়তো দরকার লাগে না, আবার মানে সে ভালোবাসা যে কোনো ভালোবাসাই হোক না কেন, সবসময় আচরণই কিন্তু প্রকাশ পায় যে কে কাকে ভালোবাসে, কে কাকে ভালোবাসে না। আর অনেক সময় অনেকে মুখে বললেও যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হয়তো দেখা যায় যে আদৌ তার অন্তরে এক ফোঁটা ভালোবাসা নেই আমার ওপরে আর কি। শুধু সে হয়তো কিছু পাওয়ার আশায় বা কিছু না কিছু এক মানে আর কি হারানোর ভয়ে সে হয়তো এই কথাটা বলছে, কিন্তু আসল ব্যাপারটাই হচ্ছে যে ওই ভালোবাসার সত্যি একটা অলিখিত ভাষা আর কি, সেটা তোমাকে মুখে বলে প্রকাশ করতে হবে না, সবসময় সেটা অন্তরের ভাষা, সেটা বুঝে নিতে হয়। তাহলে একটা মানুষ যখন আর কি, আমি এটা বেশিরভাগ সন্তানদেরই এক্সাম্পল দেব আর কি, যখন তারা আর কি মানে মায়ের থেকে হয়তো চাকরি ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা দূরে চলে যায়, তো মানে তখন তো আমরা মানে সন্তানের সামনে গিয়ে তো অনেক মানে যেমন আমরা কাছাকাছি সন্তান থাকলে কি হয়, অনেক কিছু আমরা তাকে করে দিতে পারি বা তার সেবা যত্ন করতে পারি, আমরা বোঝাতে পারি আমরা তাকে ভালোবাসি।
কিন্তু তারা যখন বাইরে পড়তে যায়, চাকরি ক্ষেত্রে যায়, তখন কিন্তু ওই সামনে মানে মানে সামনাসামনি না হলেও কিন্তু সেই যে ভালোবাসার রেশ বা ভালোবাসার টাচ, আমার তো এটা সবসময় আমার এটা সন্তান দিয়েই মনে হয়। এটা এমন একটা বন্ডিং, এটা কিন্তু কখনো আমার মনে হয় না যে নষ্ট হয় বলে। এই বন্ডিংটা কিন্তু মানে ইহ জন্মের আর কি, জানি না পরের জন্মে ও আমার সন্তান হবে কিনা, আমি ওর মা হব কিনা, বা আমি ওর সন্তান হব কিনা। তো এই যে এই বন্ডিং, এই যে একটা টান, হ্যাঁ, ওটা কিন্তু মানে কখনোই সন্তানকে কখনোই এটা আর কি প্রুফ করতে হয় না যে বাবা মা ওকে ভালোবাসে বা সে বাবা মাকে ভালোবাসে। তো এটা একটা আচরণ, এটা একটা মানে এই যে আমরা ছোটোবেলা থেকে যখন মানে অসহায় অবস্থায় জন্মেছিল তখন থেকে সেই যে যত্ন নিতে শুরু করি, ইভেন হওয়ার জন্মানোর আগে থেকেই আর কি, মাতৃগর্ভে থাকা থেকেই যে একটা বন্ড তৈরি হয়ে যায় না মায়ের সাথে, আমার মনে হয় এটা হচ্ছে মানে আমার কাছে আর কি, আমার মনে হয় এটা পৃথিবীর সবথেকে বড় বন্ড আর কি। তো এটা সবসময় মুখে বলতে হয় না। কোনো মা কখনো গিয়ে কোনো সভাতে বা কোনো পাবলিক প্লেসে বা বন্ধুদের আড্ডায় কখনো গিয়ে বলে না আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। এটা একটা মানে এমনিই আর কি, মানে স্বীকার্য আর কি। এটা ভাষায় প্রকাশ করতে হয় না। তো এইটুকুই আজকে রইল, এইটুকুই বললাম। তো প্রত্যেকের আলোচনা রাখি আমাকে বলেছে যে ও মানে আর কি যারা যারা আমার আজকে আলোচনা শুনছো, ও কমেন্ট আর কি ওই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করাটা আমি ওকে একটুখানি মানে কি ওর বাড়ি আমি এই 2-1 দিনের মধ্যেই যাব, তো ওকে কমেন্ট বক্সে কমেন্ট করাটা একটু দেখিয়ে দিতে হবে। তো ও সেই দিন আমার আলোচনা, দিদির আলোচনা, আর ওর কাছে বলেছিল মধুর আলো মানে আর কি এটা আর কি চ্যানেলটা আসে। তো আমি ওর বাড়ি 2-1 দিনের মধ্যে গিয়ে ওকে সবার সাথে পরিচয় করিয়ে দেবো, হ্যাশট্যাগ আমরা সকলে। সেই দায়িত্বটা একদম আমার উপরে বর্তাচ্ছে। আর ও ও ও সমৃদ্ধ হবে আর সবার আলোচনা শুনে, আর এরকম ও বিষয় দিলে আমরাও সমৃদ্ধ হব। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।